চলে এসেছি বন্ধুরা পিকনিকের রেসিপিটা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার জন্য দোয়া রইল। আগামী ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে যেখান থেকে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পিকনিকের রেসিপিটা। সবার আগে পিকনিকটা করে নিয়েছি, তাও আবার চিকেন বিরিয়ানি। তো চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমেই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি রান্না করব, পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট লাগবেই। তো এখানে পেঁয়াজটা আমি ভালোভাবে বেরেস্তা করে তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটা খুব ভালোভাবে তেলের মধ্যে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, আর শুধুমাত্র 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করব, এ ধরনের ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি। তো তারপরে এখানে বিরিয়ানির মশলার প্যাকেটটা কেটে মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে খুব ভালো করে ভাজা করে ভুনা করে নিয়েছি। দেখছেন তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই ব্রয়লার মুরগি রান্না করি, তখনই কিন্তু কেটে ধুয়ে যখন রেখে দেই, তখন ওর মধ্যে লেবু আর লবণ দিয়ে মেখে রেখে দেই। তারপর যখন রান্না করি, তখন উপর থেকে শুধু মাংসগুলো তুলে নেই আর পানিটা ফেলে দেই। এতে কিন্তু মুরগির মাংসটার টেস্টটা যেমন দ্বিগুণ বেড়ে যায়, আর এখানে একটা বাজে স্মেল থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যায়। আর মাংসগুলো কিন্তু খুলে যায় না বা গলে যায় না, খুব সুন্দর থাকে। তো আমিও ঠিক একইভাবে এটাও আজকেও করেছি। একইভাবে মাংসটা মেখে রেখেছিলাম লেবু আর লবণ দিয়ে। তারপরে মাংসগুলো উপর থেকে তুলে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মাংসে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি ছেড়েছে সেটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভাজা করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম সরাসরি। তো দুধটা দিয়ে এবার একটু রান্না করে নিব, কোনো আলাদা পানি ব্যবহার করব না। আর এখানে কিন্তু আমি কোনো টক দইও ব্যবহার করিনি, আজকে সরাসরি দুধ দিয়েছি। আর যে লেবু দিয়ে মেখে রেখেছিলাম, এতেই কিন্তু একটু টক ফ্লেভার এসে গিয়েছে। আর এখানে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা আর 1 টেবিল চামচ কিশমিশ বাটা। আমি আসলে কিশমিশটা গোটা দিলাম না, কারণ আমার ছেলে পছন্দ করে না, মুখে বাদলে ফেলে দেয়। এই জন্য আমি দুটোই বেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। তো খুব ভালোভাবে এবার এটাকে আমি ভুনা করে নিচ্ছি। আর অফ ক্যামেরা এখানে আমি একটা তেঁতুলের কোয়া ছিঁড়ে দিয়ে দিয়েছি। আসলে যেহেতু টক দই ব্যবহার করিনি, তাই ভাবলাম একটু হালকা একটু তেঁতুল দিয়ে দিই। তো এভাবেই আমি ঘরোয়াভাবেই রান্না করেছি। আর মাংসটাকে খুব ভালো করে ভুনা করে নিয়েছি। এখানে কোনো আলাদা পানি ব্যবহার করা লাগছে না, এতেই মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো মাংসটা এক সাইডে রেখে দিয়ে এখানে কিন্তু পোলাওয়ের চালটা আমি ভেজে নিচ্ছি। চালটাকে আমি ধুয়েই চুলায় দিয়ে দিয়েছি তেলের মধ্যে, শুধুমাত্র একটু লবণ ব্যবহার করেছি পরিমাণ মতো। তারপর চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট ভেজে নিব। এখানে কোনো আলাদা মশলা ব্যবহার করব না, যেহেতু বিরিয়ানিতে সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এবার গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে। এ পর্যায়ে রান্না করে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর আমি পাত্রটা ধুয়ে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে দমে বসিয়ে দিব। তো দমে বসাবো যেহেতু, এই জন্য উপর থেকে আমি খানিকটা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এতে স্মেলটা তো দারুণ আসবে, আপনারা জানেনই। তো যাই হোক, এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। তার এক ফাঁকে এসে আমি একটু বিরিয়ানিটা উল্টে দিলাম, কারণ উপর নিচটা যেন পারফেক্টভাবে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এজন্য একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি আরও 10 মিনিট দমে রেখে দিব। তো আমার বিরিয়ানিটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। যাদের উদ্দেশ্য করে রান্না করা, তারা কিন্তু খেতে বসে গিয়েছে, আর তারা খুব মজা করে খেয়েছে ও খুব মজা পেয়েছে। তো এবার আমরা বাদবাকি যারা ইফতারের জন্য সবাই খাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আজকের বিরিয়ানিটা শর্টে কাটে রান্না করেছি, তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল। তো ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের ভালোবাসা রেখে যাবেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দ উপভোগ করবেন খুব সুন্দরভাবে। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।